আপনারা এখানে যারা কীর্তন শুনতে এসছেন, এখানে অনেক কমিটিও আছেন কীর্তনে। কমিটিতে যখন কীর্তন শুনতে করাবেন কোনো জায়গায়, এই যে আজকের যেমন আসর হয়েছে, কীর্তনিয়ার আসর কখনোই 6 ফুট 7 ফুট উঁচু করে আর দর্শকদের 10 হাত দূরে বসাবেন না, কোনোদিন এগুলো করতে নেই। আমাদের গান কোথায় ভালো হয় জানেন? যখন দর্শকরা আমাদেরকে ঘিরে ধরে তখনই গান ভালো হয়। কেননা এটা ফাংশনের আসর নয় যে আমি একটা মাইক্রোফোন নিলাম আর 10 হাত থেকে দূরে গান করা শুরু করলাম। এটা কীর্তন, ভাব আদান প্রদানের ব্যাপার। মহাপ্রভু হাত বাড়িয়ে জড়িয়ে ধরেছে ভক্তদের। আপনারা যত কীর্তনিয়ার কাছাকাছি থাকবেন তত কীর্তন শুনতে ভালো লাগবে। তাই আপনারা কীর্তন যখন করবেন বা কীর্তন করাবেন বা কীর্তন শুনবেন, ধুলোটা যেন আপনার মূল লক্ষ্য হয়। ভক্ত পদধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত সে সেই 3 মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করয় মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যত কীর্তনিয়ার কাছে আসবে তত গান ভালো হবে, তত সুন্দর হবে। এই যে তত ভক্তি বাড়বে মায়েরা। এই যে আপনারা আমাকে ঘিরে ধরে আগ্রহ ভরে তাকিয়ে আছেন যে কি বলবে, কি গাইবে, আমরা শুনবো, এই আগ্রহটা যদি 100 হাত দূরে চলে যায় তখন আর গান ভালো হবে না। রূপ সনাতন গোস্বামী চিরকাল ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে নিজের পাণ্ডিত্য, নিজের মন্ত্রিত্ব সব ত্যাগ করেছেন। আর আমরা কোথাকার কে? অধমধুর গত যত তারা হইল মহাভাগবত, অধমধুর গত যত হইল মহাভাগবত। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি রে, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি রে, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি। বলে অধমরা নাকি বড় বড় বৈষ্ণব হয়েছে, তার প্রমাণ? বলে প্রমাণ চোখের সামনে আছে। জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, তারা প্রেমে উদ্ধারিল। হেন জীবের বিলাবল দয়ারে, দাস সদানন্দে বলে আমি মিছে রইল মায়ারে জালে। দাস সদানন্দে বলে মিছে রইল মায়ার জালে। প্রভু মোর দেহ পদ ছায়া, আহা প্রভু মোরে দেহ পদ ছায়া। অধমরা নাকি বড় বড় বৈষ্ণব হয়েছে, তার প্রমাণ হলো জগাইয়ার মাধাই। কিছু মনে করবেন না বাবা, আমি তো সত্যি কথা বলবো। আপনাদের যার গায়ে ঝাল লাগবে লাগবে, আমার কিচ্ছু যায় আসে না। যার গায়ে ঝাল লাগবে লাগবে, আমি সত্যি কথা বলবো বলে এসেছি। আমার বাড়ি থেকে আজকের যখন বেরিয়েছি, আমার বাড়ির থেকে এই আপনাদের রাধানগর পর্যন্ত, আজকের দোলের দিন তো, আজকের যে কটা জগাই মাধাই আমি দেখে এসেছি রাস্তার উপরে, আমি যদি কাউন্ট করতাম গিনিস বুকে একটা নাম উঠে যেত বাংলায় যে কটা জগাই মাধাই থাকতে পারে। এখনকার দিনের যুবক সমাজদের, যুব সম্প্রদায়, তার সঙ্গে এই বুড়োগুলোও কিছু আছে, কিছু মনে করো না বাবা, এই বুড়োগুলোও কিছু আছে। তাদের কাছে উৎসব, তাদের কাছে পুজো, তাদের কাছে আনন্দের মূল বিষয় হচ্ছে মদ্যপান করা। প্রত্যেকটা পুজোতে, কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, দোল, পয়লা বৈশাখ, তাদের প্রথম বিষয় হচ্ছে তারা মদটা খেতে পারবে কিনা। বিয়ে বাড়ি, ছাদ্য বাড়ি থেকে শুরু করে সব। এইটাই যদি তোমাদের মূল লক্ষ্য হয় তাহলে তোমরা ওই পশুদের থেকেও কম কিছু নও। পশুরাও যেমন নিজেদের জীবনের লক্ষ্য জানে না, তোমরাও নিজেদের জীবনের লক্ষ্য জানো না। জগাই মাদাই তোমরা, আমরাও সবাই জগাই মাদাইয়ের মতো আচরণ করছি। শুধু মদ্যপান করলেই যে জগাই মাদাই হয় তা নয়, নিজের জীবনের কর্ম এত নিম্ন রুচি চলে যায় যে আমরা জগাই মাদাই হতে বাধ্য হয়ে যাই। জগাই মাদাই কেমন আচরণ করতো জানেন বাবা? বলছে ব্রাহ্মণ হইয়া করে মদ্যপ মাংস ভক্ষণ, চুরি ডাকা পর গৃহদাহ সর্বক্ষণ। দুটো বামুনের ছেলে, তারা, তাদের দায়িত্ব ছিল নবদ্বীপকে রক্ষা করা, তারা নবদ্বীপের পুলিশ, কিন্তু তাদেরকেই দিতে গিয়েছিল নিত্যানন্দ হরিনাম। ওরে জগাই, ওরে মাধাই, একবার হরি বল বল,
একবার হরি বল বল। অমনি ওই কানা ছিল পড়ে রাস্তার পাশে, সেইটা নিয়ে মেরেছে একেবারে নিত্যানন্দ। কপাল ফেটে গেল, কপাল ফেটে গেল। এই যে নিত্যানন্দের কপালটা ফাটলো, নিত্যানন্দের কপাল ফেটেছে বলে নিত্যানন্দ কি ঘুরিয়ে একটা কানা মেরেছিল না চড় মেরেছিল? জগাই মাথার হাতে ধরে বলল, রে জগাই রে মাথাই রে, মেরেছিস কলসের কানা, তাই বলে কি প্রেম দেব না? দরকার হলে আবাই আমার মা, যত খুশি মা, কিন্তু চরণ ধরি একবার হরি বল বল। নিতাই যদি করুণা না করতো, আজকের জগাই মাধাই বৈষ্ণব হতে পারত? ট্রেনে গায়ে গা লেগে গেলে ঝগড়া কেমন হয় ক্যানিং লোকাল আর লক্ষ্মীকান্তপুর লোকাল বোঝা যায়। আমি তো এই দেশেরই ছেলে, আমি তো 28 বছর শুধু যাতায়াত করেছি ট্রেনে। এখন না হয় আমি একটা গাড়ি কিনতে পেরেছি, গাড়িতে করে যাই। একটা গায়ে গা লেগে গেছে তাতেই যা ঝগড়া, সাংঘাতিক অবস্থা। তাহলে নিত্যানন্দ একটা হরিনাম দিতে গিয়ে তার কপালটা ফাটলো, কই সে তো বললো না, সে তো মানলো না। এই রকম আচরণ যদি জীবনে না আসে, তাহলে বৈষ্ণব হতে পারবে না, প্রেম নিতে পারবে না। টিকা দিয়ে আমরা আস্বাদন করলাম। তাই আপনারা বাঙালি, আমরা বাঙালি, যেখানেই যাব বাঙালিদের জয় জয়কার চিরকাল আছে। তবে বাঙালিরা ধীরে ধীরে নিজেদের জিনিসগুলো ভুলতে শুরু করেছে। আপনারা বাঙালি হয়ে একটু বাঙালি হয়ে থাকার চেষ্টা করুন, বেশি বিদেশিদের দিকে নিজেদের মনকে মজাবেন না বাবা। হ্যাঁ, বাঙালি হয়েছেন, সকালবেলা করে পান্তা ভাত খেতে শিখুন, সকালবেলা করে বিরিয়ানি খাবেন না। ওটা বাঙালিদের কোনো ধর্মই নয়, ওটা বাঙালিদের কোনো বৈশিষ্ট্য নয়। একটু বাঙালি হন, তবেই গৌড়কে চিনবেন, তবেই রবীন্দ্রনাথকে চিনবেন, তবেই বিবেকানন্দকে চিনবেন, তবেই জীবনের মঙ্গলটা হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু, হ্যাঁ বাবা, চাষ হচ্ছে না? ও মা, তার ধানগুলো কি করে হচ্ছে? ঠিক মানতে খাবে। দেখুন, আমার কথা হলো যে বাঙালি হন, বাঙালির বৈশিষ্ট্যগুলো বাঙালিরা যদি ধরে না রাখতে পারে, তাহলে আর অন্য কেউ কি ধরে রাখবে? তাই গৌর হচ্ছে প্রকৃত বাঙালি। তাই সেই গৌরের চরণে আপনারা মন প্রাণ নিবেদন করবেন। সকাল হোক, সন্ধ্যা হোক, রাত হোক, দিন হোক, যেখানে হোক, সময় হলেই, সুযোগ পেলেই গৌরাঙ্গের নাম গাইবে। আজকে মহাপ্রভুর জন্মদিন, মহাপ্রভু কিভাবে দ্বিতীয় রূপে এলেন, আজকে সেই লীলা কথা শুনবো। চলুন লীলা শুরু করে দিই, বেশি দেরি করবো না, একদম লীলা শুরু করে দিই। নদিয়া জেলা চাকন্দি গ্রাম, গঙ্গাধর ভট্টাচার্য অতি সজ্জন পরিবারের একটি অতি সৎ ছেলে। প্রচন্ড তার পড়াশোনা করার ইচ্ছে। শাস্ত্র, ধর্ম, পুরাণ, ব্যাকরণ, যুক্তি, এগুলো সমস্ত কিছু সে পড়াশোনা করতে চায়। পড়াশোনা করার জন্য সে যায় নবদ্বীপ ধামে পড়াশোনা করার জন্য। কেননা নবদ্বীপ ধামটা হলো আমাদের আগেকার দিনের অক্সফোর্ড অফ বেঙ্গল। এখন যেমন আমাদের দুর্ভাগ্য, আমি সৌভাগ্যটা বলবো না, এটা আমাদের দুর্ভাগ্য যে একটা সময়ে সারা পৃথিবী থেকে লোক ভারতবর্ষে আসতো পড়াশোনা করতে, আর এখন ভারতের লোকেরা যায় অক্সফোর্ডে পড়াশোনা করতে। এটা আমাদের দুর্ভাগ্য ছাড়ার কিচ্ছু না। তাতে আমাদের নিজেদেরই দেশের লোকেদেরই সমস্যা। কেননা আমাদেরই বেঈমানির ফলে ওই আরব দেশের লোকগুলো এসে আমাদের দেশকে লুটে পুটে খেয়েছে। ওই মুসলিম যে ইসলামের যে শাসকগুলো, তারা আমাদের দেশটাকে পুরো সর্বনাশ করে দিয়েছে, সর্বনাশ করেছে। তারা যা সর্বনাশ করেছে তার থেকে আরও বেশি সর্বনাশ করেছে ইংরেজরা। ইংরেজরা সে দেশটাকে ভাগ করেছে, মানুষের বিভেদ সৃষ্টি করেছে। তারা প্রচণ্ড ধরনের সর্বনাশ করে চলে গেছে। আর সেই ইংরেজরা তাদের দেশে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বানিয়েছে, আর এখন ভারত থেকে লোকেরা সেইখানে পড়াশোনা করতে যাচ্ছে। এটা দুর্ভাগ্য ছাড়ার কিচ্ছু না। আর তার থেকে বেশি আরো সর্বনাশ করেছে আমাদের দেশের রাজনেতাগুলো। মোগল সাম্রাজ্য যত ক্ষতি হয়েছে, ইংরেজ সাম্রাজ্যে যত ক্ষতি হয়েছে, 60-70 বছরে আমাদের ভারতের নেতারা আমাদের ভারতের দেশকে একদম সর্বনাশ করে দিয়েছে। আরো বেশি সর্বনাশ হয়েছে। ওই জন্যই লোকের এখন বিদেশে যায় পড়াশোনা করতে, ওই দেশ থেকে আর কেউ ভারতে আসে না পড়াশোনা করতে। এটা লজ্জা ছাড়ার কি হতে পারে? লজ্জা ছাড়া কিচ্ছু নয়। নবদ্বীপ তখন পুরো বাংলার একটা শিক্ষা কেন্দ্র। এই যে নবদ্বীপ, এই যে মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, ও তো পড়াশোনা করতেই এদেশে এসেছিল। পড়াশোনা বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ থেকে এখানে পড়াশোনা করতে এসেছে। পড়াশোনা করার জন্য তার এখানে থেকে যাওয়া।
পড়াশোনার লোভে তার এখানে আসা। তেমনি চাকন্দি গ্রামের ওই গঙ্গাধর ভট্টাচার্যের মনে বড় লোভ যে আমি সকল কিছু শাস্ত্র একটু পড়াশোনা করব, আমি পড়াশোনা করব, নবদ্বীপ যাব। আর নবদ্বীপে সে পড়তে যায়, আর তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন করতে করতে জীবের চরণ ধরে প্রেম বিলিয়ে দেয়। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আহা গোপাল গোবিন্দ রাম কৃষ্ণ মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আহা গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আহা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ, আহা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ, আহা কৃষ্ণ 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 কৃষ্ণ, আহা কৃষ্ণ 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 কৃষ্ণ। ওই দেখো, ওই দেখো, ওই যে গৌর যাচ্ছে, ওই যে গৌর যাচ্ছে। আহা গো, কি সুন্দর সোনার টুকরো ছেলে, কত দল বল সঙ্গে নিয়ে, ভক্তগণ সঙ্গে নিয়ে, লোকের হাতে ধরে পায়ে পড়ে কি সুন্দর কীর্তন করছে গো। আহা, না আছে তার পৈতের অহংকার, না আছে তার পাণ্ডিত্যের অহংকার। মুচি বলো, শূদ্র বলো, মেথর বলো, সবার চরণ জড়িয়ে ধরে হরিনাম করছে। গঙ্গাধর ভট্টাচার্যের মনে ইচ্ছা হলো ওই নিমায়ের সঙ্গে যদি একটু কীর্তন করতে পারতাম, জীবনটা একেবারে ধন্য হয়ে যেত। শোনো শোনো, আমার মনের ইচ্ছা তোমাদের বলি, শোনো, পড়াশোনাটা করব, হ্যাঁ, গুরুদেবের কাছ থেকে অনুমতি নেব, আর অনুমতি নেওয়ার পর আমি ওই গৌরের সঙ্গে কীর্তন। হ্যাঁ, এই তোমরা করবে নাকি আমার সঙ্গে কীর্তন? তোমরাও করবে তো? সবাই মিলে করবো গৌরের সঙ্গে কীর্তন। ও মায়েরা, তোমরা করবে তো? বাহ! গঙ্গাধরের মনে বড় ভালোবাসা জন্ম নিল গৌরাঙ্গের প্রতি। ওই গৌরের সঙ্গে আমি কীর্তন করব, ওই গৌরের সঙ্গে আমি খোল বাজাবো, ওই গৌরের সঙ্গে আমি করতাল বাজাবো, লোকের হাতে ধরবো, পায়ে পড়বো, আর কৃষ্ণ নাম দেব। পৈতের অহংকার রাখবো না, ব্রাহ্মণের অহংকার রাখবো না, পাণ্ডিত্যের অহংকার রাখবো না। সবাইকে সমান জ্ঞানে সমান ভেবে চণ্ডীদাসের কথা নিয়ে, শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই, এই বাণী আদর্শ করে আমি সবাইকে নিয়ে কীর্তন করব। এই বাবা, কীর্তন করবে তো? ঠিক আছে, এখন তোমাদের ছুটি পড়লো, এখন তোমাদের ছুটি পড়েছে, যাও বাড়ি যাও। হ্যাঁ, বাড়ি ছুটি পড়ে, বাড়ি ছুটি পড়েছে, বাড়ি যাবে না বলে গুরুর অন্ন ধ্বংস করবো, যা বাড়ি যা। ও মায়েরা, পাঠশালায় ছুটি পড়লে সবাই তো বাড়িই যাবে। তা সেই সময়টা কবে? সেটা হচ্ছে আমাদের পৌষ সংক্রান্তির দিন। গঙ্গাসাগরের মেলা যেদিন হয় না, ওই দিন তো ছুটি সবার, চারদিন পুরো ভারতবর্ষই ছুটি। তো পাঠশালায় ছুটি পেয়েছে গঙ্গাধর, বাড়ি এসছে, খুব ভালো কথা। এদিকে ওই মকর সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তির দিনে কি ঘটতে চলেছে বা কি ঘটবে বা কি হয়েছে, এটা কিন্তু গঙ্গাধর ভট্টাচার্যের জানা নেই। কি হয়েছে নবদ্বীপে? একটা ঘটনা ঘটেছে। সেই দিন দুপুরবেলায় আমার নিমাই যমুনার ভাব অবলম্বন করে সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। আর সেই ঝাঁপ দেওয়ার ফলে, ওই ঝাঁপ দিলে যে জলটা ছিটকে যায়, একটা ভারী জিনিস যদি জলে পড়ে ছিটকে যাবে না জল? তা মহাপ্রভু ওই দিনে যমুনার ভাবে গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। যে ঝাঁপ দিয়েছে, উনি গায়ের জল ছিটকে গিয়ে দুটো ব্রাহ্মণের গায়ে লেগেছে। সেই ব্রাহ্মণ দুটো গঙ্গা জলে দাঁড়িয়ে আহ্নিক করছিল, আহ্নিক করছিল। যমুনার ভাবে আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে আজ ঝাঁপ দিয়ে পড়ল ওই গঙ্গার জলে। ওই জলের ছিটা লাগলো ব্রাহ্মণের গায়ে। নাম কি? বাড়ি কোথায়? অস্পৃশ্য নরকের কীট। দাঁড়িয়ে আমরা গঙ্গার জলের মধ্যে আমরা এখানে আহ্নিক করছি, এমন অসভ্যের মতো ঝাঁপ দিয়ে পড়েছে, ওর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। তখন আরেকজন বলছে, বুঝতে পারলে না,
এইটা কে? এই অসভ্যটা কে? এই হচ্ছে জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। ছ্যা 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 ছ্যা। অনেকবার বেড়েছিস নিমাই, বেশি বার ভালো নয়। তোর অসভ্যতার জন্য সারা নদিয়ার পণ্ডিতগণ পাগল হয়ে গেল। শাস্ত্র পড়বো না, বেদ পড়বো না, পুরাণ পড়বো না, তোর এই সারাদিন হরিনাম করলেই পাগল হয়ে যাবে। এমন করে ঝাঁপ দিলি, তোর এই গায়ের জল লেগে আমাদের আর্নিং নষ্ট হয়ে গেল। আমরা এই ব্রাহ্মণ সন্তান, পইতে আমাদের গলায় এই গঙ্গার জলে দাঁড়িয়ে আছি নিমাই। এই গঙ্গার জলে দাঁড়িয়ে পইতে ধরে ওরে নিমাই, তোকে আমি অভিশাপ দিলাম, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি। আর একজন ব্রাহ্মণ অভিশাপ দিল, নিমাই আমাদের আহ্নিক নষ্ট করেছিস, অভিশাপ দিলাম সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক। মহাপ্রভু মুচকি হাসছে। হে গোবিন্দ, যে কথা তুমি নিজে বলতে চেয়েছিলে আজকের ব্রাহ্মণের মুখ দিয়ে আমাকে বলিয়ে দিলে। অনেক দিনের ইচ্ছা ছিল তোমার চরণে সন্ন্যাস হয়ে চলে যাব। হে ব্রাহ্মণগণ, আপনারা মনে মনে ভাবলেন আপনারা আমায় অভিশাপ দিলেন। এটা অভিশাপ নয়, এটা আপনারা আমায় আশীর্বাদ দিলেন। আজকেই যাব, 3 দিবস নয়, আমি আজকেই গৃহত্যাগ করব। সেইটা হলো পৌষ সংক্রান্তির দিন। আমার নিমাই গভীর রাত্রে উঠে বসল, বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত বুলাতে শুরু করলো। ওগো বিষ্ণুপ্রিয়া, তুমি আমায় ক্ষমা করে দিও। স্বামী হয়ে তোমার কোনো মনের কামনা পূর্ণ করতে পারি না, কিন্তু আজ আমি তোমায় আশীর্বাদ করে গেলাম, বাংলা বাঙালি যতদিন থাকবে, বাঙালিদের কাছে সতী নারী বিষ্ণুপ্রিয়াই থাকবে। আমি মার চরণে কথা দিয়েছিলাম, মায়ের আজ্ঞা ছাড়া কোনোদিন কোথাও যাব না। মায়ের ঘরের সামনে উঠানে দাঁড়িয়ে মাকে ওই ঘরের মধ্য দিয়ে ডাকছে, মা গো তুমি আমায় আশীর্বাদ দাও যেন আমি ব্রজে যেতে পারি। তুমি আজ্ঞা না দিলে আমি যেতে পারবো না। মা তুমি আমায় আজ্ঞা দাও, আমি ব্রজে যাব কি না, বলো ব্রজে যাব কি না, বলো ব্রজে যাব কি না। আর ঠিক সেই সময় সচিমা একটি স্বপ্ন দেখছেন। বৃন্দাবন থেকে একটি কোকিল উড়ে তার ঘরের চালের উপরে বসেছেন। আর ওই বৃন্দাবনের কোকিলকে উদ্দেশ্য করে আমার মা সচি বলছে, ওরে ব্রজের কোকিল, ওরে ব্রজের কোকিল, ব্রজে যারে, ব্রজের কোকিল, ব্রজে যারে, ওরে হেথায় কেন, ওরে হেথায় কেন তুই এলি উড়ে, ব্রজের কোকিল, ব্রজে যারে, হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল, ব্রজে। সচিমা শুধু স্বপ্নের ঘুমের ঘরের মধ্যে বলতে, সচিমা ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই বাইরে থেকে শুধু একটাই শব্দ শুনতে পেয়েছে, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই বলছে, মা গো বাইরে এসে বিদায় দিতে তোমার বড় কষ্ট হবে, তাই তুমি ঘর থেকেই আমাকে বৃন্দাবনের রাস্তা দেখিয়ে দিলে।
চিরকালের মতো সংসার সুখ ত্যাগ করে আমার নিমাই চলে গেল সন্ন্যাসের পথে। বিষ্ণুপ্রিয়া চমকে উঠল পেঁচার শব্দে, ছুটে গেল মায়ের মন্দিরে। মা, তুমি একবার উঠে দেখো, আমাদের সর্বনাশ করে দিয়ে চলে গেল তোমার ছেলে, চিরকালের মতো আমাদের সর্বনাশ করেছে, তুমি একবার উঠে পড়ো। ওই ছেঁড়া কাপড়ে নিয়ে, ওই ছেঁড়া কাপড়ে নিয়ে, বুক ভরা স্নেহ নিয়ে পাগলিনীর মতো সচিমা ওই নদিয়ার পথে পথে গড়াগড়ি দেয় গৌর গৌর বলে। দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমা। ওরে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমা। একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ দেখি রে নিমা। একবার দাঁড়া রে। রাম যখন বনে গেল, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মা। কি মুখ দেখাবো নিমা? কোন মুখে বৌমার সামনে গিয়ে দাঁড়াবো? সারা জীবন চোখের জলে আমি কেঁদেছি, আমি না হয় বুকে পাথর বেঁধেছি, কিন্তু ওই মেয়েটাকে তুই সত্য বিবাহ করে নিয়ে এসেছিস অগ্নিকে সাক্ষী করে। ওরে রামচন্দ্র যখন বনবাসে গেছিল, সে তো তবু সীতাকে সঙ্গে করে নিয়ে গেছিল। তুই তো আমাকে না নিতে পারতিস, বৌমাটাকে তো সঙ্গে নিতে পারতিস। কি মুখে আমি তার সামনে দাঁড়াবো নিমা? রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। ওগো তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমাই। একবারে দাঁড়া রে। লোকে বলে যত বলুক নিমাই, ও গো পণ্ডিত তুমি বলো। তোর এই মাটা যে কি কষ্ট পেয়েছে তুই কি জানিস? একটা মা সন্তানের কোলে যদি মাথা রেখে মরতে পারে, মা নিজেকে ধন্য মনে করে। আর আমি এমন মা
আমার কোলে মাথা রেখে মরে গেছে আমার 8টা কন্যা সন্তান। যে মায়ের সন্তান হারিয়ে গেছে মায়ের কোলে, সেই মা এই ব্যথা বুঝবে, আর কেউ বুঝবে না। নিমাই, তোর 8টা দিদি আমার কোলে মরেছে, তোর বড় দাদা আমায় ছেড়ে চলে গেছে, তোর বাপটাও তাড়াতাড়ি চলে গেল আমায় ছেড়ে। আমি মনের সুখ পাবার জন্য তোকে বিয়ে দিলাম, চোখের সামনে সেই লক্ষ্মীপ্রিয়া আমার মরল। আমি শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখলাম, এমন বুকে পাথর বেঁধেছি রে নিমাই। আর সেই মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম? সেই মাকে ছেড়ে তুই চলে গেলি, তোর কিসের ধর্ম? লোকে বলে যত বলুক নিমা, পণ্ডিত তুমি বড়, আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো রে নিমা? একবারে দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমা। দাঁড়া রে, নবদ্বীপে যদি যান মায়েরা, নবদ্বীপের ধুলায় শচী মায়ের নয়নের জল এখনো মাখানো আছে। যদি আপনি গৌর ভক্ত হন, কোনো না কোনো গলির থেকে আমার শচী মায়ের কান্নার আওয়াজ এখনো পাওয়া যায়। ওই রকম দুঃখী মা, ওই রকম জনম দুঃখিনী মা আর হয় না। সবাইকে কাঁদিয়ে, সবাইকে নিঃস্ব করে, সোনার নদিয়াকে খালি করে ভোরবেলায় এসেছেন কাটোয়ায় কেশব ভারতীর আশ্রমে।